এখন দেখবেন আগামী এই 1 মাস পরে, 1 মাসের মধ্যে আপনাদের সামনে আইসা কি পরিমাণ কাঁদবে। আমরা ফিলিস্তিনের জন্য আমাদের প্রাণ কাঁদে, আমাদের মন কাঁদে, আমরা মুসলমানদের জন্য মন কাঁদে, লেকিন হেফাজতের ফাঁসাই মেয়েদের জন্য তাদের প্রাণ কাঁদে না। মুসলমানদের প্রাণ কাঁদে। দিলের জিকির কি? দিলের জিকির কেন? দিলের জিকির করলে কি লাভ হয়? এ হলো প্রশ্ন। দিলের জিকির কি? দিলের জিকির হলো আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন। বলেন আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন। বলেন আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন। এটা হলো দিলের জিকির। এটা হলো কি বলেন? বুঝে থাকলে বলেন তো দেখি, দিলের জিকির কতক্ষণ ফরজ? অক্সিজেন আছে যতক্ষণ দিলের জিকির ততক্ষণ ফরজ। দিলের জিকির কতক্ষণ ফরজ? দিলের জিকির ততক্ষণ কি ফরজ। দিলের জিকির যার আছে, দিলের জিকিরে দুটা কাজ করে। দিলের জিকিরে দুটো কাজ করতে মানুষের শরীরকে বাধ্য করে। 1 নাম্বার হলো কোনো ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ছুটতে দেয় না, আর 2 নাম্বার হলো কোনো গুনাহ করতে দেয় না। বলেন কি বলছি বলেন, বুঝে বলেন। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ছুটতে দেয় না। বলেন মূলত দিলের জিকির কোনো সংখ্যার নাম নয়, দিলের জিকির কোনো আলফাজের নাম নয়। দিলের জিকির হলো দিলের এক কাইফিয়তের নাম। দিলের এক কি? দিলের জিকির হলো দিলের কাইফিয়তের নাম। কাইফিয়তের বাংলা কি বলবো? এটা গিয়াসউদ্দিন সাহেব পারবে, এটা আমি পারবো। অবস্থা। দিলের একটা হাইয়তের নাম, দিলের একটা অবস্থার নাম, দিলের একটা অবস্থার নাম। যে অবস্থা হইলে পরে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ছুটবে না। বলেন আর কোনো গুনাহ হবে না। এটা হলো দিলের জিকির। এটা হলো কি? বলেন তো দেখি দিলের জিকির কি? সংখ্যা না শব্দ না অবস্থা? দিলের জিকির হলো কি বলেন? অবস্থা। এই অবস্থাটা যার কলিজায় নাই সে বেঈমান। এই অবস্থাটা যার কলিজায় নাই সে কি? সে বেঈমান। আর এই অবস্থাটা যার কলিজায় আছে সে মুমিন। সুবহানাল্লাহ বলবেন। এই অবস্থাটা যার কলিজায় নাই সে শুধু বেঈমান নয়, সে মুর্দা। বলেন সে কি? এই জন্যই মাসালুল্লাযী লাম ইয়াযকুরিল্লাহ ওয়া মাসালুল্লাযী ইয়াযকুরিল্লাহ কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যার দিলে এই জিকিরটা নাই সে বেঈমান, সে মুর্দা। সে কি বলেন? এজন্য পৃথিবীর সমস্ত বেঈমান মুর্দা। বুঝলেন? বলেন পৃথিবীর সমস্ত বেঈমান কি? মুর্দা। পৃথিবীর সমস্ত বেঈমান মুর্দা। মুর্দা ছাগলে যেমন বাচ্চা দেয় না, মুর্দা গরু যেমন দুধ দেয় না, মুর্দা মুরগি যেমন ডিম দেয় না, মুর্দা মরা গাছে যেমন ফুল দেয় না। এই জন্য পৃথিবীর কোনো বেঈমানের পক্ষে কোনো হাসানা, কোনো নেক কাজ করা সম্ভব না। মরা মুরগি কি দেয় না? মরা ছাগলে কি দেয় না? মরা গরু কি দেয় না? এই জন্য পৃথিবীর কোনো বেঈমানের কাছ থেকে কোনো ভালো কিছু আশা করা যায় না। বলেন পৃথিবীর কোনো বেঈমানের কাছ থেকে কোনো ভালো কিছু কি আশা করা যায় না। আবার বলেন পৃথিবীর কোনো বেঈমানের কাছ থেকে কোনো ভালো কিছু কি আশা করা যায় না। দিল জিন্দা হয়, ঈমান দ্বারা দিল জিন্দা হবে। আর ঈমান হবে কখন? ঈমান হবে ইলম দ্বারা। সুবহানাল্লাহ। ঈমান হবে কি দ্বারা? ইলম দ্বারা ঈমান হয়, ইলম দ্বারা ঈমান হয়, দুটোটা দ্বারা আমল হয়। সুবহানাল্লাহ। আচ্ছা ঈমান আছে, সে কিছুই জানলো না, তো সে আমল করবে কিভাবে? কি তাহলে বোঝা গেছে আগে জানা। বলেন আগে জানা, পরে বিশ্বাস করা, পরে মানা, পরে গুনাহগুলো ছেড়ে দেওয়া। পরের মধ্যে ব্যবধান কদ্দুর? এই পরের মধ্যে প্রতিটা দেখেন ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া মুখস্থ করেন।
এক নাম্বার কি, দুই নাম্বার কি, তিন নাম্বার কি, চার নাম্বার কি? মুখস্থ করেন। এক নাম্বার কি? ইলম। দুই নাম্বার কি? তিন নাম্বার কি? চার নাম্বার কি? এখন আগে এক নাম্বার ইলম, দুই নাম্বার ঈমান, তিন নাম্বার আমল, চার নাম্বার তাকওয়া। আগে জানা, পরে এরপরে বিশ্বাস করা, এরপরে করণীয়গুলো করা, এরপরে বর্জনীয়গুলো ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এক বাক্যে বলতে গেলে জেনে বিশ্বাস করে করণীয়গুলো করে বর্জনীয়গুলো ছেড়ে দেওয়া। কি বলছি? যারা সবক পারে না তাদের নাকটা টেনে দেয়, যারা সবক বলে না তাদের নাকটা টেনে দেয়। বলেন জেনে জেনে বিশ্বাস করে করণীয়গুলো করে বর্জনীয়গুলো ছেড়ে দেওয়া, এটার নাম ঈমান, এটার নাম ইসলাম, এটার নাম কোরআন, এটার নাম সুন্নাহ। এটাই হলো শরীয়ত, এটাই হলো তরিকত, এটাই হলো হাকিকত, এটাই হলো মারিফত। এক নম্বরে কি? এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠাতে আসলে আগের পৃষ্ঠা সবক ভুলে যাবে। এক নম্বর কি? ইলম। এক নম্বর কি? ইলম একজন মানুষের জন্য কেমন? ইলম একজন মানুষের জন্য কেমন? একজন মানুষের জন্য চোখ যেমন। কি বলছি? আচ্ছা, চোখ ছাড়া মানুষটা কেমন? অন্ধ। চোখ ছাড়া মানুষটা অন্ধ। সে সমতল চিনে না, গর্ত চিনে না, সে রাস্তাও চিনে না, কিছুই চিনে না, সাপও চিনে না, বিচ্ছুও চিনে না। কি? চোখওয়ালা দেখে গর্ত কোনটা, সমতল কোনটা, রাস্তা কোনটা, ক্ষেত কোনটা। তাহলে চোখওয়ালা যেমন দেখে আর চোখ ছাড়াওয়ালা যেমন দেখে না, ইলমওয়ালা দেখে কোনটা জান্নাতে নিবে, কোনটা জাহান্নামে। তাহলে ইলম কেমন? চোখের মতো। বলেন ইলম কেমন? আচ্ছা, রাত্রিবেলা লাইট, রাত্রিবেলা গাড়ির জন্য লাইট কেমন? হ্যাঁ, চোখের মতো। আচ্ছা, লাইট ছাড়া রাত্রিবেলা গাড়িটা কেমন? অচল না সচল? এটা কি বাড়ি যাবে না গর্তে যাবে? তো লাইট ছাড়া গাড়ি যদি গর্তে যায়, তো ইলম ছাড়া ওই মানুষটা জান্নাতে যাবে কেন? বুঝতে পারলাম না মনে হয়। এজন্য কি পরিমাণে ইলম শিখা ফরজ, কি পরিমাণে ইলম শিখা ফরজ। এক নম্বরে প্রতিটা মুসলমানের উপরে কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত ফরজ। বলেন কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত কি? আবার বলেন কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত কি? দুই নম্বরে কোরআনে কারীম বুঝা। বলেন দুই নম্বরে কোরআনে কারীম বুঝা। তিন নম্বরে কোরআনে কারীম মানা। সুবহানাল্লাহ বলেন। বলেন জানা, বুঝা, মানা। এই তিনটার পরে কোরআনে কারীম যা নিজে মানবে সেগুলো আরেকজনকে মানানো। সুবহানাল্লাহ। সেগুলো আরেকজনকে কি? মানানো। তাহলে ইলম শুরু হয় আমাদের নুরানি কায়দা, নুরানি কায়দা থেকে ইলম শুরু হয়। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর আগে তো ইলম, পরে তো ঈমান, পরে তো আমল, পরে তো তাকওয়া না? তবে এই পরের মধ্যে পার্থক্য হলো আগুন আর ধোঁয়ার মধ্যে পার্থক্য যত দূর তত দূর। আচ্ছা, আগে আগুন না আগে ধোঁয়া? বলেন আগে আগুন না আগে ধোঁয়া? এবার বলেন ধোঁয়া আর আগুনের মধ্যে ব্যবধান কয় দিনের? ব্রিকফিল্ডে যেদিন আগুন দেয়, দেখবেন এই কাঠিটা দিয়া, ম্যাচ কাঠিটা দিয়া, একটু তেল দিয়া, একটু খড় দিয়া, একটু দারুয়া দিয়া ম্যাচ এভাবে মারছে, ম্যাচ এভাবে মারছে, ওদিকে চিমনিতে ধোঁয়া শুরু হয়েছে। হয়েছে না? হয়েছে না? তো ধোঁয়া শুরু হইতে কিন্তু একটু দেরি হয়েছে, একটু দেরি হয়েছে। মারছেন, মাইরা ওদিকে তাকাতে তাকাতে ধোঁয়া, গ্যাস কত দূর? এতটুকু গ্যাপের ব্যবধানেই ইলমের সাথে সাথেই ঈমান আসে, ঈমানের সাথে সাথেই আমল আসে, আমলের সাথে সাথেই তাকওয়া আসে। কি হয়? তাহলে এই চারটা একসাথে শিখায় কোথায়? মাদ্রাসায়। বলেন এই চারটা একসাথে শিখায় কোথায়? বলেন। এই জন্য আমি একটা নতুন স্লোগান শিখছি, আপনাদের কি শিখাবো? আমাদের স্কুল কলেজগুলোর গায়ে একটা স্লোগান লেখা থাকে, শিক্ষার জন্য এসো,
সেবার জন্য বের হয়ে যাও। থাকেনি লেখা? কি লেখা থাকে বলেন? আমি বলি এখন এটাকে পাল্টে দিয়ে এভাবে লেখা উচিত, ব্যাঙের আওয়াজ শিখার জন্য এসো, আর দুর্নীতি করার জন্য বের হয়ে যাও। কি বলছি বলেন? ডিম ভাজা শিখার জন্য এসো বলেন, আর দুর্নীতি করার জন্য বের হয়ে যাও। কি? এরপরে আবার লাগান, নকল করার জন্য আসো, দুর্নীতি করার জন্য বের হয়ে যাও। অটো পাস করার জন্য আসো, অটো চালাবার জন্য বের হয়ে যাও। আর আমাদের কাছে আপনাদের সন্তানগুলো দিয়ে দেন, ইলমের জন্য আসো, ইলমের জন্য আসো বলেন, ইলমের জন্য আসো, ঈমানের জন্য আসো, আমলের জন্য আসো, তাকওয়ার জন্য আসো। ওয়ালিউযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, আর তোমার জাতিকে জাহান্নাম থেকে বের করার জন্য বের হয়ে যাও। কি হয়? তোমার জাতিকে জাহান্নাম থেকে বের করার জন্য কি হয়ে যাও? বের হয়ে যাও। তাহলে মাদ্রাসা আসবে কেন? ব্যাঙের ডাক শিখার জন্য। কেন আসবে? ইলমের জন্য। ইলমের সাথে সাথে কি চলে আসবে? ঈমান ঢুকে গেছে। এবার ঈমান আসার সঙ্গে সঙ্গে কি হয়ে গেছে? আমল হয়ে গেছে। এবার আমল আসার সঙ্গে সঙ্গে তাকওয়া হয়ে গেছে। আর সুবহানাল্লাহ, পরীক্ষামূলক ভাবে আপনার 8 বছরের একটা ছেলেও আছে, 8 বছরের একটা ভাতিজাও আছে। ভাতিজাটাকে বাসায় রেখে আসেন, 8 বছরের ছেলেটাকে আইনা ধন্যপুর মাদ্রাসায় দিয়ে দেন। 3 দিন পরে গিয়ে জিজ্ঞেস করেন, এই ছেলেটাকে নিয়ে বাড়িতে নিয়ে যান, জিজ্ঞেস করেন এই 8 দিনে তুমি কয় ওয়াক্ত নামাজ পড়ছো? আব্বু আলহামদুলিল্লাহ 8 দিনে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা এক ওয়াক্তও ছুটে নাই। এবার বাড়িতে যে ছিল তাকে জিজ্ঞেস করেন, তুমি 3 দিনে কয় ওয়াক্ত পড়ছো? আমি এক ওয়াক্তও পড়ি নাই। বলেন বাস্তব না বাস্তব? আচ্ছা এবার জিজ্ঞেস করেন, তুমি 3 দিনে কয়বার টেলিভিশন দেখছো? ইন্না লিল্লাহ, কি কও ফিডায়া, মাদ্রাসা কি টেলিভিশন দেখা সম্ভব না? একবারও দেখি নাই। এবার বাড়িতে যে আছে তারে জিজ্ঞাসা করে, তুই কয়বার ছাড়ছ? তো আমি এক বেলাও ছাড়ি নাই। বলেন না বাস্তব না বাস্তব? তাহলে আমরা কি আমাদের এই 8 বছরের ছেলেটাকে টেলিভিশন দেখা হারাম এই এলেম আমরা দিছিলাম? দেই নাই। এই 8 বছরের ছেলেটাকে কি আমরা বলছিলাম ভাই 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, তোমাকে আজকে থেকে পড়তে হবে? এটাও আমরা শিখাই নাই। আমরা ওরে শিখেছি শুধু বিসমিল্লাহ, আমরা ওরে শিখেছি শুধু আলিফ আলিফ আলিফ। 3 দিনে আমরা ওরে শিখেছি শুধু বা বা। 3 দিনে আমরা শিখেছি তাকে খাওয়ার হাতকে ডান হাত বলে, অপর হাতকে বাম হাত বলে। 3 দিনে আমরা তাকে শিখেছি শুধু কি বলে, আরে কেবলার দিকে মুখ করিয়া পেশাব করা হারাম। এই দূর শিখাইতে শিখাইতে সে নামাজও ধরে ফেলছে, টিভিও ছেড়ে দিছে। তাইলে বোঝা গেছে কি আমাদের মাদ্রাসা ইলম, ঈমান, আমল ও তাকওয়ার মারকাজ। সুবহানাল্লাহ বলবেন না? কিসের মারকাজ? ইলম, ঈমান, আমল ও কি তাকওয়া। আবার মুখস্থ করেন, ইলম, ঈমান, আমল ও তাকওয়া। আর এই 4টা ছাড়া, এই 4টা ছাড়া আপনার ছেলে মানুষ না। দেখতে মানুষ, আসলে দেখতে মানুষও না, দেখতে পায়জামা। দেখতে কি? আমাদের দারুল দেওবন্দের ওস্তাদ ছিলেন, অনেক ওস্তাদ হবেন, হযরত মৌলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলতেন ये इंसान ही है, ये पाजामा है। এটা মানুষ না, এটা পায়জামা। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ বলতেন, এই জিন্সের প্যান্টের ভিতরে ঢুকে কেমনে আমার বুঝে ধরে না, এটা কি শিলায়া ফিন্দে না ফিন্দা শিলা? কে জানে? আমার এটা বুঝে ধরে না, এটা ফিন্দে কেমনে, এটা কি শিলায়া ফিনছে না ফিন্দা শিলাইছে, কে জানে? বুঝেন না? এটা এত চিকন, এটা ফিনলো কেমনে? তো নিশ্চয়ই এটার ভিতরে আগে ঢুকছে পরে শিলাইছে, কে জানে? এটা কি শিলায়া ফিন্দে না ফিন্দা শিলাই, কে জানে? বারহাল ইলম, ঈমান, আমল ও তাকওয়া, এই 4টা ছাড়া জাতিকে রক্ষা করার আর কোনো হাতিয়ার নাই, মানুষ বনার কোনো রাস্তা নাই। যদি এই 4টা না হয়, ওই মানুষ সে কখনো বানর হবে, সে কখনো বিড়াল হবে, সে কখনো ব্যাঙ হবে। কি হবে? কি ছাড়া বলেন? কি ছাড়া? ভুলে গেছি। ইলম, ঈমান, আমল, তাকওয়া।
আর এই চারটা তৈরি হবে কি দিয়া? এই চারটা তৈরি হবে যে জিকির দিয়া, ওটার নাম জিকরে কলবি। সুবহানাল্লাহ। ওটার নাম কি? ওটার নাম জিকরে কলবি। জিকরে কলবি যার কলিজায় যেই পরিমাণ, জিকরে কলবি যার কলিজায় যেই পরিমাণ, জিকরে কলবি যার কলিজায় যেই পরিমাণ, আল্লাহর কাছে সে এই পরিমাণ মুমিন। সুবহানাল্লাহ। আর এটাকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল না করে। আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করার অর্থ, তোমার দিল যেন 24 ঘন্টার জিন্দেগিতে আল্লাহ তাআলার ধ্যান ও খেয়াল থেকে গাফিল না হয়। সুবহানাল্লাহ। তোমার কলিজায় যেন এই কথা আসে, আল্লাহ তাআলা আমাকে দেখেন। বলেন আল্লাহ তাআলা, এটা হলো জিকরে কলবির অংশ। জিকরে কলবির কি অংশ? এবার বলুন তো দেখি, জিকরে কলবি প্রধান কাজ আমাকে কি করে? জিকরে কলবি প্রধান কাজ করে, জিকরে কলবি যার কলিজায় যে পরিমাণ শক্তিশালী, এই মানুষটা এই পরিমাণ গুনাহ থেকে বেঁচে থাকে। এবার বলেন, গুনাহ থেকে বেঁচে থাকা ফরজ না মুস্তাহাব না নফল? তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা ফরজ। বলেন, গুনাহ থেকে বেঁচে থাকা কি? গুনাহ থেকে বেঁচে থাকা ফরজ। বলেন। এবার যেই কাইফিয়ত আর যেই হাইয়ত আর যেই শক্তি, যেই পাওয়ার, কলিজার যেই পাওয়ার আপনাকে গুনাহ থেকে বাঁচাবে, ওই পাওয়ার সঞ্চয় করা এটাও ফরজ। এটাও কি? তাহলে বোঝা গেছে জিকরে কলবিও ফরজ। জিকরে কলবিও কি? কারণ জিকরে কলবি ছাড়া মানুষ গুনাহ থেকে কি বাঁচতে পারে না। জিকরে কলবি ছাড়া আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমাকে শুনেন, আল্লাহ আমাকে জানেন, আল্লাহর কাছেই আমাকে ফিরে যেতে হবে, এই কথাগুলোর তাসাব্বুর, এই কথাগুলোর চিন্তা, এই কথাগুলোর দিলে বসে গেলে তো মানুষ গুনাহ থেকে বাঁচা সহজ। গুনাহ থেকে বাঁচা কি? গুনাহ থেকে বাঁচা কি সহজ? তাহলে গুনাহ থেকে বাঁচা সহজ কার জন্য? ওই আমাদের এক হুজুর ছিল, কিছু বইলা বলতেন, এ বুঝছ? বুঝি নেই। তো যারা তোরা কিছু বুঝোস না, তো ওরা আর পড়াইলাম কি? বলতো তাহলে আর পড়ায় লাভ কি? এবার কত হুজুর বুঝছি। তো যারা বুঝে গেছ, তারা যারা বুঝোস না, তা করে বুঝাই দিচ্ছে, আমি জানি। এটা হলো জিকরে কলবি। তাহলে জিকরে কলবি ফরজ। বলে জিকরে কলবি কি? জিকরে কলবি কি? ফরজ। জিকরে কলবি মানে 24 ঘন্টার জিন্দগিতে আমার দিলে যেন এই কথা আসে, আল্লাহ তাআলা আমাকে দেখেন, আল্লাহ তাআলা আমাকে দেখেন, আল্লাহ তাআলা আমার কথা শুনেন, আল্লাহ তাআলা আমার হালত জানেন, আল্লাহ তাআলা আমাকে দেখেন। এই কথাটাকে চর্চা করা, বারবার বলতে থাকা, বারবার বলতে থাকা, শুনতে থাকা, বলতে থাকা, শুনতে থাকা, এটা মানুষকে হার গুনার সামনে পর্দা বানায় দেয়। পর্দা। বাকি কারোর সামনে পর্দা হইল কাগজের, এটা কতক্ষণ পরে বাতাসে হটায়া দেয়। কারোর সামনে পর্দা আরো ভারী পড়ে, তো এটা বাতাসে একটু পরে হটায়। কারোর সামনে পর্দা হলো টিনের, কারোর সামনে পর্দা হলো ওয়ালের, কারোর সামনে পর্দা হলো হিমালয় পাহাড়। কি হয়? আচ্ছা, সিদ্দিক আকবরের সামনে পর্দাটা কেমন ছিল? হ্যাঁ, আমাদের সামনে পর্দাটা কেমন? দূর কাগজ হইলেও তো হইতো। হ্যাঁ, টিস্যু ব্যাপার। আমাদের সামনে পর্দা তো ভিন নারীর সামনে আসার সঙ্গে সঙ্গে ওটা শেষ। বাস্তব না বাস্তব? মোবাইল হাতে উঠলেই ওটা শেষ, মোবাইল ধরলেই আমগো পর্দা শেষ। আমগো পর্দা কি? আমাদের পর্দা শেষ। এই জন্য বেরে ভাইও, এটা আসবে কি দ্বারা? এটা আসবে প্রধানত 3 জিনিসের দ্বারা। 1 নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াতের দ্বারা। সুবহানাল্লাহ। 1 নম্বরে কি? এজন্য জিকরে কলবি আসার 1 নাম্বার সবব, 1 নাম্বার উপকরণ তিলাওয়াতুল কোরআনে বিতাদাব্বুরিহি, তাদাব্বুরের সাথে, ফিকিরের সাথে কোরআনে কারীমের তেলাওয়াত করলে তার কলিজায় জিকরে কলবি আসবেই আসবে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার,
বেসহবতে আহলিল্লাহ, কোন আল্লাহ ওয়ালার সোহবতের দ্বারা। বলেন কোন আল্লাহ ওয়ালার কি দ্বারা? সোহবতের দ্বারা। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি এই কথাটাকে এভাবে বুঝাতেন। হুজুর বলতেন ওবা, হুজুরের ভাষায় বলতেন ওবা। হুজুর বলতেন, নানুপুরি রহমতুল্লাহ বলতেন জিক্রে কলবি আসবে কিভাবে? আল্লাহ ওয়ালাদের সোহবতের দ্বারা আসবে। হুজুর বলেন যে আল্লাহ ওয়ালাদের সোহবতটা কেমন? যেমন ধরো আগুনের পাশে কেউ গেলে, আগুনের পাশে গেলে যেমন সে নিজেও গরম হয়ে যায়, আগুনের পাশে হাত দিলে হাত গরম হয়ে যায়, বরফের পাশে হাত দিলে হাত ঠান্ডা হয়ে যায়। বলে আল্লাহ ওয়ালার কাছে গেলে মানুষের দিল গরম হয়, নরম হয়। কি ভাই, আলু সিদ্ধ করলে গরম হয় না? হয় না? নরম হয়? কি কি হয় বলেন? গরমও হয়, নরমও হয়। কোন? হ্যাঁ, গরমও হয়, নরম হয়। আলু সিদ্ধ করলে গরম হয়, নরম হয়। ডিম সিদ্ধ করলে গরম হয়, শক্ত হয়। চা পাতা সিদ্ধ করলে গরম হয়, কিন্তু নরমও হয় না, শক্ত হয় না, শুধু রং ছড়ায়। ডিম সিদ্ধ করলে কি হয়? গরম হয়, শক্ত হয়। আর আলু সিদ্ধ করলে কি হয়? নরম হয়, গরম হয়। আমার হুজুর বলতেন যে আল্লাহ ওয়ালাদের সোহবতে দিল গরম হয় এবং নরম হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওয়ালার সোহবতে গেলে কি হয় বলেন? দিল কি হয়? গরম হয়, নরম হয়। আপনারা কি মনে করেন এই আধা ঘন্টা, 1.5 ঘন্টা আমি কথা বলছি, এই আধা ঘন্টার জীবনের হালত আর যারা টেলিভিশনের সামনে বসে আছে তাদের হালত একরকম? আল্লাহ ওয়ালাদের সোহবতের দ্বারা মানুষের দিল একদিকে গরম হয়, আরেকদিকে নরম হয়। সুবহানাল্লাহ। আমাদের রশিদিয়ার হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম, আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, হযরতকে সুস্থতার হায়াত দান করেন। হযরত বলেন যে দেখো, মানুষ যদি কোনো কুকুরকে ভয় পায় তাহলে সে দূরে থাকে, কুকুরকে ভয় পেলে দূরে থাকে, শিয়ালকে ভয় পায় তো দূরে থাকে, সাপকে ভয় পায় তো দূরে থাকে, র‍্যাবকে ভয় পায় তো দূরে থাকে। বলে মাখলুককে ভয় পাইলে দূরে থাকে, লেকিন মানুষ আল্লাহকে ভয় পাইলে আল্লাহর কাছে পৌঁছে যায়। কি ভাই, মাখলুককে ভয় পাইলে কোথা থাকে, লেকিন আল্লাহকে ভয় পাইলে? হুজুর বলেন যে আচ্ছা, মাখলুককে ভয় পাইলে দূরে থাকে কেন, আর আল্লাহকে ভয় করলে কাছে যায় কেন? বলে মাখলুককে ভয় পাইলে সে দূরে সরে এই জন্য, মাখলুককে শুধু ভয়ই পেয়েছে, এখানে অন্য কিছু নাই, এই জন্য দূরেই থাকে। লেকিন আল্লাহকে ভয় পাইলে মানুষ আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে আশা করে। কি ভাই, আল্লাহকে কি করে? ভালোবাসে এবং কি করে? আশা করে। তো যাকে ভালোবাসে তার থেকে কি দূরে থাকে না কাছে যায়? যার কাছে আশা করে তার কাছে কি তার থেকে দূরে থাকে না কাছে যায়? তো বলেন আমরা আল্লাহকে ভালোবাসি, বলেন আল্লাহর কাছে আশা করি, আল্লাহকে ভয় করি। কয়টা লাগবে? কয়টা? কি কি? ভালোবাসা, আশা, ভয়। বলেন আবার বলেন। ভালোবাসা, আশা, ভয়। আবার বলেন। তাহলে আমরা আল্লাহকে ভালোবাসি, বলেন 2 নাম্বার আশা করি, 3 নাম্বার ভয় করি। ভয় করি বলে গুনাহ করি না, আশা করি বলে ইবাদত ছাড়ি না, ভালোবাসি বলে লম্বা নামাজ পড়ি। ভালোবাসার একটা খাসিয়ত আছে, আশা করার আরেকটা খাসিয়ত আছে, ভয়ের আরেকটা খাসিয়ত আছে। কি? ভালোবাসার খাসিয়ত কি? ভালোবাসলে মজা লাগে। সুবহানাল্লাহ বলেন। আশা করলে ইবাদত ছাড়ে না, আর ভয় করলে গুনাহ করে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে তিনটা কি আছে বলেন? খাসিয়ত আছে। তিনিও বুঝেন খাসিয়ত, দেখছেন? হ্যাঁ, কি আছে? খাসিয়ত। খাসিয়তের বাংলা কি বলে? বৈশিষ্ট্য। কি? বৈশিষ্ট্য আছে। কি আছে? বৈশিষ্ট্য আছে। বাকি কথা হলো আল্লাহকে ভয় যে করে, আল্লাহকে যে ভয় পায়, আল্লাহকে যে ভয় করে, সে গুনাহ করতে পারে না। ছাগলেরও কিন্তু এর ভয় আছে। ছাগলে কিন্তু কখনোই ছাগলে আগুনে কিন্তু পা দেয় না। জোরে বলেন। ছাগলে কিন্তু কি দেয় না বলেন? আগুনে পা দেয় না। ছাগলে জিজ্ঞাসা করেন তুই আগুনে পা দিলি না কেন? পুড়ে যাব। এটা তার ভয় আছে। কি আছে বলেন? ছাগলের কলিজায় কিন্তু এর ভয় আছে। এর ভয় কি? ছাগলের কলিজায় কিন্তু এর ভয় আছে। কুকুরের বাচ্চার কলিজায়ও কিন্তু ভয় আছে। এর জন্য সে পানিতে নামে না। কি বলছি?
আচ্ছা মুরগির বাচ্চা পানিতে নামে, আচ্ছা হাঁসের বাচ্চা পানিতে নামে, মুরগির বাচ্চা নামে না কেন? ভয়। আর ছাগলের হাঁসের বাচ্চা নামে কেন? ভয় আছে, আশা আছে, তো আমার পান আর যোগ্যতা আমাকে দিছে, আমি ডুববো না। সুবহানাল্লাহ বলবেন না? তার কাছে কি আছে? ভয়ও আছে, আশাও আছে। হাঁসের বাচ্চা এই আজকের ডিমের ফোটা বাচ্চা, আজকের বাচ্চা, লেকিন সে পানিতে নামায় দেন, সে সাঁতার কাটে। আজীব কথা, হাঁসের বাচ্চা সাঁতার শিখতে পারে, সাঁতার কাটতে পারে, লেকিন আমাদের 6, 7, 8 এর বাচ্চারা সাঁতার শেখার জন্য স্কুলে যেতে হবে। বুঝেন নাই? মেয়েরা স্কুলে যায় যদি সাঁতার শিখে, তাহলে তো মেয়েদের আর্থসামাজিক উন্নতি বাড়বে, তাদের বিয়ে তাড়াতাড়ি হবে। কি বলেন? স্কুলের পুকুরে যায় যদি মেয়েরা সাঁতার শিখে, 11টা বাজে যদি সারে সবগুলোর সাঁতার শিখা, জামা কাপড় লিয়ে সাঁতারে নেমে গেছে গা, তো মেয়েরা যদি সাঁতার শিখে তো এদের বিয়ে তাড়াতাড়ি হবে না? কয় লাইনে কইতাম ঠিক। সারা গায়ে ক্ষত ওষুধ দিবে কত। এই জন্য এমন এক জাতি দরকার, এমন এক জাতি দরকার, বড় দরকার, এমন এক জাতি দরকার যাদের 5টা সিফাত হবে, যারা আল্লাহকে ভালোবাসবে, যারা আল্লাহকে ভালোবাসবে। আদিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের জন্য বড় বড় হৃদয়ের হবে। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের উপরে বড় শক্ত প্রাণ হবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান মাল বাজি লাগাবে। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, আর আল্লাহর রাস্তায় জান মাল বাজি লাগাবার জন্য এরা কোনো রক্তচক্ষুকে ভয় পাবে না। কয় গুণে গুণে কিছু মানুষ দরকার বলেন? কয় গুণ? এই 5 গুণের আগে আরেক গুণ আছে, ইউহিব্বুহুম, আল্লাহ এদেরকে ভালোবাসবেন, ইউহিব্বুনাহু, এরা আল্লাহকে ভালোবাসবে। আদিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের জন্য হৃদয় কানবে। এখন দেখবেন আগামী এই 1 মাস পরে, 1 মাসের মধ্যে আপনাদের সামনে আইসা আইসা কি পরিমাণ কানবে। আমরা ফিলিস্তিনের জন্য আমাদের প্রাণ কাঁদে, আমাদের মন কাঁদে, আমরা মুসলমানদের জন্য মন কাঁদে, লেকিন হেফাজতের ফাঁসাই মেয়েদের জন্য তাদের প্রাণ কাঁদে না। মুসলমানদের জন্য প্রাণ কাঁদে।